আপনার উপস্থাপনা চমৎকার। দয়া করে কি তাদের হাত ওঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশই আগে থেকে জানতো? যা আপনি বলেছেন তা এজন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারের বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন, দয়া করে হাত ওঠান। আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ, মাশাআল্লাহ, অনেকেই এটা জানতেন। সবাই না হলেও 50%-এরও বেশি। এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সঙ্গত নাকি অসঙ্গত, এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে। যারা বইটা পাননি, ইনশাল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাল্লাহ, রঙিন কাগজে ছাপা। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় বোন ভেবেছিলেন 1% বা 10% বা তারও কম হাত ওঠাবেন, আর এখানে দেখলেন মাশাল্লাহ বেশিরভাগই জানতেন। তারপর আলোচনা শুনতে এসেছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন। এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ। বোন, এবার ইসলামের ব্যাপারে যদি বলি, প্রথম যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে, সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য, সেটা বলেননি সালাহ আদায় করতে, হজ পালনের কথা এখানে বলেননি। বলেছেন ইকরা, পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো। তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত বার্তায়, তা হচ্ছে পড়ো, শিক্ষার নির্দেশ। এ কারণেই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন, অর্থাৎ কেরালার মাদ্রাজও, মাশাল্লাহ, চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি, আলহামদুলিল্লাহ। আর কেরালায় মুসলিমরা 100% শিক্ষিত। শুধু মুসলিমই না, কেরালায় মুসলিম অমুসলিম সবাই শিক্ষিত। সেখানে সংস্কৃতি হচ্ছে এটা। আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক। আর যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা। আর এই বার্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআনে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অতিথি কি প্রশ্ন করবেন? অমুসলিম? ঠিক আছে, এখন আমরা দূরে পুরুষদের মাঝ থেকে প্রশ্ন নেব। ভাই, দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম সঞ্জীব। আহ, আমি এখানে লান পার্কে কোম্পানিতে অ্যাডমিন হিসেবে কাজ করছি। আহ, আমার কিছু প্রশ্ন আছে, তবে ইসলাম সম্পর্কে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, আহ, ইসলাম কি পুনর্জন্ম বিশ্বাস করে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ইসলাম আত্মহত্যা সমর্থন করে না, তারপরও অনেক মানুষ যেমন পাকিস্তান, আরবিয়ান দেশগুলোতে নিজেরা নিজেদের হত্যা করছে, সাথে অন্য লোকদেরকে হত্যা করছে। তাহলে কারা এ সকল লোকদের প্ররোচিত করছে? তারা কি আসলেই ইসলাম অনুসরণ করছে, বা কারা তাদের উৎসাহ যোগাচ্ছে? এটাই আমার প্রশ্ন, স্যার। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে? দ্বিতীয় প্রশ্ন, যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয় তাহলে কিভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে, নিজেদের হত্যা করছে লোকজন? দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলি যে ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে? যদি বলেন শুধু পুনর্জন্ম, হ্যাঁ, তাহলে ইসলাম এটা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে মানুষের পৃথিবীতে আসে কেবলমাত্র একবার। কোরআন বলছে যে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠাই, তারপর তোমাদের মৃত্যু দেই, তারপর আবার উঠাবো পরবর্তী জীবনে। এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বেদে বলা হয়েছে। যদি ঋগ্বেদ পড়েন, বুক নাম্বার 10, পুনর্জন্মের কথা বলা হয়েছে। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন। তাই বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে, পরবর্তী জীবন সম্পর্কে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ হিন্দু পুনর্জন্মের মানে ভুল বুঝে থাকে। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন। আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি। পুনর বা রিবার্থ বললে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে একটা দর্শনে, সেটা হচ্ছে সংস্কারা। এটা একটা সংস্কৃত শব্দ সংস্কারা, যার মানে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। এটা হচ্ছে পুনর্জন্মের একটা চক্র।
জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যু বা সংস্কারা বা পুনর্জন্মের এই চক্রের কথা বেদের কোথাও বলা হয়নি। তারা যেখান থেকে বলে তা হচ্ছে ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22। যদি কলমের সংজ্ঞা জানেন, আমি বলবো এটা কিতাব, আপনি বলবেন না এটা কিতাব না, কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না। এটা বই না, এই কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে, কারণ কিতাব আর বই একই। তাই এটা কলম না, এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে। বইয়ের সংজ্ঞা জানতেও পারেন, নাও পারেন, ঠিক একইভাবে ঈশ্বর না, এই কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয়, ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে, যুদ্ধ করে পরাজিত হয়, এমন ঈশ্বরে সে বিশ্বাস করে না। আমিও বলবো যে আমি বিশ্বাস করি না, লা ইলাহা। তারপর তাকে বলবো ঈশ্বরের সঠিক ধারণাটা, আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, যেটা নিয়ে আলোচনা করবো কনফারেন্সের শেষ দিন ইনশাআল্লাহ। এটা 20শে জানুয়ারি। তাই সে কি করছে? নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে। তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে, যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো, যেটা কেউ আগে কখনো দেখেনি, কেউ এটা সম্পর্কে জানে না। আর আমি যদি প্রশ্ন করি, কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে, বলেন কে আপনাকে বলতে পারবে? নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে যে প্রথম বলতে পারবে, যেহেতু কেউ আগে দেখেনি, এর স্রষ্টা বলতে পারবে। কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা, সে বলতে পারে স্রষ্টা, নির্মাতা, আবিষ্কারক, উৎপাদনকারী, যাই বলুক না কেন এমনটাই বলবে সে, কথা বাদ দেবেন না, যাই বলুক মনে রাখেন। তারপর বলেন আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো, সে আপনাকে বলবে বিগ ব্যাং এর কথা। তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন, সে বলবে 1973 সালে, এই কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে 30-40 বছর আগে যা জেনেছেন, কোরআন তা বলেছে 1400 বছর আগে। কে এটা বলেছে? সে হয়তো বলবে কাকতালীয় হতে পারে, তর্ক করবেন না, চালিয়ে যান। পৃথিবীর আকৃতি কি? সে বলবে আগে লোকজন মনে করতো এটা চ্যাপ্টা, এখন জানলাম গোলাকার। কখন জানলেন? সে বলবে 1577 সালে যখন ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণ করলেন। কখন? এই 300 বছর আগে, 400 বছর আগে, 450 বছর আগে। কোরআন বলেছে 1400 বছর আগে। কোরআনে কে বলেছে? সে বলবে ও হতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল, তর্ক করবেন না, বলে যান। চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো, আর এখন সম্প্রতি জানলাম 200 বছর আগে এটা প্রতিফলিত আলো। কোরআনে আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61, চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে 1400 বছর আগে। কে বলেছে? সে চুপ হয়ে থাকবে, উত্তরের অপেক্ষা করবে না, চালিয়ে যান। স্কুলে শিখেছি যে সূর্য স্থির নিজ অক্ষে বিচরণ করে না। সে বলবে কোরআনে আছে, আমি বলবো না, স্কুলে শিখেছি আমি। তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে, যা আমরা সম্প্রতি জেনেছি। স্কুলে 25 বছর আগে শেখানো হয়েছে সূর্য আবর্তন করে না, আর কোরআন বলেছে 1400 বছর আগে যে সূর্য আবর্তন করে, যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে। কে এটা উল্লেখ করেছে? সে নীরব হয়ে যাবে, উত্তরের অপেক্ষা করবেন না, চালিয়ে যান। তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন, আর অবশেষে সে বলবে স্রষ্টা, উৎপাদনকারী, আবিষ্কারক, নির্মাতা। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারী, এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ। এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, লা ইলাহা, এটা নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে, ইল্লাল্লাহ। এই জন্য স্যার ফ্রান্সিস বেকন, বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে, বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে। তাই এই লেকচার কোরআন ও আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিকভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমি বোনদের বলছি, ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোনো অমুসলিম বোন থাকলে উৎসাহ দিন প্রশ্ন করার জন্য। এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা তাদেরকে উৎসাহ দিন মাইক্রোফোনে আসার জন্য। ভাই, আমার নাম রিতেশ। আমি ছাত্র, 11 পড়ছি। আমার প্রশ্ন হলো,
পোশাকের ব্যাপারে সব ধর্মের সীমাবদ্ধতা আছে। নির্দিষ্ট করে বললে মহিলাদের ব্যাপারে তারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে, কিন্তু বোরখা কেন এখনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সাথে? এটা কেন পরিবর্তন হচ্ছে না? আরেকটা প্রশ্ন, আমি দুঃখিত, আমি রমজানে দেখি সব মুসলিম উপবাস থাকে। ভাই প্রশ্ন করলেন যে সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্মই নারীদের পোশাক পরিবর্তন করে। সময়ের সাথে পোশাক পরিবর্তন হয়, কিন্তু মুসলিম নারীরা এখনো বোরখা পরছে কেন? যদি ইসলামে পোশাকের ব্যাপারে দাওয়াত দিবেন, আপনাদের সাথে সাথে আমাদের ভাইয়েরাও আপনাদের সামনে অবস্থান করবে সকল জায়গায়। আপনারা যেখানে যাবেন ভাইদেরকে ইনফর্ম করে যাবেন, প্রশাসনকে ইনফর্ম করে যাবেন। আপনারা এখান থেকে সকল নেত্রী যে যেদিকে যাবেন, টিমের নেত্রী সংশ্লিষ্ট এলাকার যে ফাঁড়ি আছে, ফাঁড়ির পুলিশের যে নাম্বার, আইসির যে নাম্বার এবং থানার ওসির যে নাম্বার, ইওনোর যে নাম্বার, এগুলো সব আপনারা লিখে নেবেন। আপনারা যে কোনো জায়গায় প্রবলেম ফেস করলে আপনারা নিজেরা ফোন দিবেন। আপনি পরিচয় দিয়ে কথা বলবেন যে আপনি জামাত ইসলামীর অমুক ইউনিয়নের মহিলা বিভাগের নেত্রী। আপনি পরিচয় দিবেন আপনি জামাত ইসলামের মহিলা বিভাগের জেলা নেত্রী। আপনি পরিচয় দিবেন আপনি জামাত ইসলামের মহিলা বিভাগের অমুক থানার নেত্রী। এইভাবে পরিচয় দিয়ে পুলিশের সাথে ইউনোর সাথে কথা বলবেন। কোথাও প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে তাদের হেল্প নেবেন। এটা আপনাদেরকে করতে হবে। নাম্বার গুলো প্রয়োজনে আপনাদেরকে আমরা সরবরাহ করতেছি, আপনারা সবাই লিখে নেবেন। আর বাকি বিষয় হচ্ছে আপনাদের পাশাপাশি আমাদের ভাইয়েরা অবস্থান করবেন। এই কারণেই বাকি 6টা দিন আমরা যেন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি। আর ভোটের দিনের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যেখানেই আপনারা এখন থেকে ভোট চাইতে যাবেন সকলকেই অনুরোধ বলবেন, ভোটাধিকার আমাদের মৌলিক অধিকার। এই অধিকার যদি কেউ হরণ করতে আসে, আমাদেরকে থামিয়ে দিতে চাই, আমরা থেমে যাব না। আমরা দেখেছি আমাদের বোনেরা, আমাদের মেয়েরা ইউনিভার্সিটি নির্বাচনে তারা ভোট পাহারা দিয়েছে, রাত জেগে ভোট পাহারা দিয়েছে। আমরা আপনাদেরকে সেই ভোট পাহারা দেওয়ার কথা বলছি না, কিন্তু আপনারা দলে দলে ভোট সেন্টারে যাবেন, সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভোট সেন্টারে যাবেন, একটি সুন্দর নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আপনারা সকালবেলা ফজরের পর থেকে ফার্স্ট কাজ হবে আপনারা ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করে তারপরে বাড়িতে এসে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আপনারা নিজেরা এটা করবেন, আপনার যাদের কাছে যাচ্ছেন তাদেরকে এটা অনুরোধ করবেন যে ভোটাধিকার প্রয়োগটা আগে করতে হবে, তারপর আমরা অন্য কিছু করতে চাই। কারণ এই ভোটাধিকার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ হবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের মা এবং বোনেরা নিরাপদ একটি বাংলাদেশ পাবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই ইসলামের সুমহান বার্তাগুলো কোনো প্রকার বাধা ছাড়াই মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আমরা পেয়ে যাব। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের সন্তানেরা মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের সন্তানেরা কর্মক্ষেত্র খুঁজে পাবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের শিশুরা 5 বছরের নিচে আর 60 বছরের উপরে বৃদ্ধ যারা থাকবে তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের কৃষক শ্রমিক যারা মানুষ আছেন, মেহনতি মানুষ, তাদের সমস্যাগুলো দূর করে তাদেরকে একটি স্বনির্ভর অবস্থায় দাঁড় করানো হবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের শিক্ষা জাতির যে মেরুদণ্ড, সেই শিক্ষাকে একটি নৈতিকতা সম্পন্ন শিক্ষার ব্যবস্থা তৈরি করে নৈতিকতা সম্পন্ন জাতি করার একটি ব্যবস্থাপনা তৈরি করা হবে। সার্বিকভাবে দেশের চাবি জনগণের হাতে নেওয়ার জন্য এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা স্মরণ রাখবেন ইসলামের আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলামের বাণী প্রচার, সেই বাণী প্রচারের ক্ষেত্রে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবার আগে যে প্রতিবাদ করে শাহাদাত বরণ করেছিলেন তিনি আমাদের একজন বোন। সেই হিসেবে আমরা বলতে চাই, ইসলামের এই অগ্রযাত্রায় মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় আমাদের মা এবং বোনদের প্রচেষ্টা অতীত ইতিহাস একটি স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গঠনে আপনারাও যেন স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে পারেন, আপনারাও যেন স্বর্ণোজ্জ্বল ইতিহাসের একজন সৈনিক হতে পারেন, সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রাখি। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে
আমরা যেন সকলেই অংশীদার হই এবং আমরা যেন যে বিজয়ের একটি বার্তা সারা বাংলাদেশে পৌঁছে গেছে, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জয় জয়কার হয়েছে, আমাদের কোনো মা বোন যেন সেই জয় জয়কার থেকে, সেই জয়ের মিছিল থেকে তারা যেন বঞ্চিত না থাকে। সেজন্য আপনারা বাকি 6টা দিন এমন কোনো বোন থাকবে না যার কাছে আপনার দাওয়াত পৌঁছাবে না ভোটের জন্য। এই প্রতিজ্ঞা এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব এবং ভোটের 8 দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত সারাদিন আমরা যার যার জায়গা আছে সেখান থেকে মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছে দেব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আল্লাহ আমাদের ত্যাগ কুরবানিগুলোকে কবুল করুন এবং সুন্দর বাংলাদেশ গঠনে আমাদেরকে সবাইকে সৈনিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বাজারে সবচেয়ে বেশি সবজির দেখা মেলে এই সময়। এবারও নেই সরবরাহের ঘাটতি। শীতের শেষ আর গরমের শুরুর আভাসের কারণে গত কয়েক সপ্তাহ সবজির দাম ছিল হাতের নাগালের বাইরে। তবে এ সপ্তাহে কিছুটা কমেছে সবজির দাম। আজ 4 ফেব্রুয়ারি শনিবার। আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার সাপ্তাহিক সবজির হাট। চলুন শুনি আজকের হাটের সাপ্তাহিক সবজির বাজার দর। পেঁপু কত করে বেচছো? মেসরি মেসরি 60 টাকা। সিম বেগুন বেগুন 40। ফুলকপি কাইলি মিষ্টি কুমড়ো পাতাকপি। রসুন কত করে বেচছো? গাজর কাঁচামরিচ 100 টাকা কেজি। উস্তে 140। আলু কত করে বেচছো? 2 কেজি 30, মানে 15 টাকা কেজি। পেঁয়াজ 40। বেগুন কত করে কেজি? বেগুন 40। টমেটো 35। পেঁয়াজ 40। মরিচের দাম বেশি ভাই। মরিচ কত? মরিচ 120 টাকা। মরিচ 120 টাকা। আর ধনি পাতা? 30 টাকা। ধনি পাতা 30 টাকা। বিরাট বেশি। হ্যাঁ, মরিচের দাম বিরাট বেশি। রসুন কত হাত দাম? রসুন 80 টাকা কেজি। আলু? আলু আপনার 20 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ 40 টাকা কেজি। পেঁয়াজ 40। টমেটো? টমেটো 30-35 টাকা কেজি। টমেটো 30-35। ভাই ডাটা কত করে বেচছে? 200? 300 টাকা কেজি ডাটা। এ কি হলো 12 মাসি নাইজনি না সইজনি? সইজনি দাদাই। আদা কত? 150 টাকা কেজি। মিষ্টি কুমড়ো? 40 টাকা। শুকনো ঝাল? 300 টাকা কেজি। কাঁচা ঝাল? 120 টাকা। ফুলকপি? 30 টাকা কেজি। শসা? 80 টাকা। শসা 80 টাকা। লাউ কত করে পিস? 30 টাকা পিস। ধনে পাতা? ধনে পাতা আপনি 40 টাকা কেজি। ধনে পাতা 40 টাকা কেজি। গাজর কত? গাজর 30 টাকা কেজি ভাই। পাতাকপি? আপনি ধরেন 20 টাকা পিস। 20 টাকা পিস। সরবরাহ ভালো, তারপরেও বাজারে হাতের নাগালে নেই সবজির দাম। আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের। মুর্শিদ করিম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক মাথাভাঙ্গা।
সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাথাভাঙ্গার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম। সঙ্গে আছেন শেখ রাকিব। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে কিন্তু সেনা এবং পুলিশ এবং চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট সহ কিন্তু মোবাইল কোর্ট কিন্তু তারা পরিচালনা করেছেন। পাশাপাশি তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে